হ্যাঁ বোন, কি হয়েছে? আমার বাবা 2 বছর ধরে ব্রেন স্ট্রোক করে পড়ে আছে। আমরা 2 বোন মালাগাথি সংসার চালা, আমাদের কেউ হেল্প করার মতন নেই। আচ্ছা, আমাদের বাবার চিকিৎসা করতে পারছি না, আমরা ব্রেন স্ট্রোক করে 2 বছর পড়ে আছে, আমরা খেতে পারি না, কিছু না। আমাদের পড়তাম, সেটাও বন্ধ হয়ে গেছে, সেটাও ছেড়ে দিয়েছি 2 বোন। মানে তোমরা 2 বোন নাকি? হ্যাঁ। তোমার নাম? অনন্যা বিশ্বাস। অনন্যা বিশ্বাস। আর তোমার নাম? অন্তরা বিশ্বাস। এই 2 বোনের বাবা খুবই অসুস্থ। এইটা তোমার বাবা? হ্যাঁ। আমার ছেলেটাই 2 বছর পড়ে আছে। আচ্ছা। আমার কি হাল, না পারি, খাওয়ার পাইনে, কাপড় পাইনে, কোনো কিছু নেই। আমাকে কেউ দেওয়ার মতন, কেউ সাহায্য করার মতন আমার নেই বাবা। ব্রেন স্ট্রোক হয়েছে। আচ্ছা, আমি হাঁটতে চলতে সেরকম পারি না। মানে ওনার চিকিৎসা করাননি? না, করাইনি এখনো। হ্যাঁ? ডাক্তার দেখাতে পারি না তো। আচ্ছা, এই মাথার মধ্যে যে রক্ত জমে রয়েছে, এই রক্ত জমাটা করতে করছে ডাক্তার, আমরা টাকার জন্য সেটাও পাচ্ছি না। আমরা এত কষ্ট আমাদের। এই যে মালা গাচ্ছি, মালা গাঁথি, এই মেয়েদের নিয়ে মালা গাঁথি, তাতেই চলে। মালা না গাঁথলে সংসার চলে না। মাধ্যমিক পরীক্ষা করতে চেয়েছিলাম, মাধ্যমিক পাস করতে চেয়েছিলাম, কিন্তু বাবা অসুস্থ হওয়ার পর থেকে টাকা পয়সা আর পাই না, এই জন্য মাধ্যমিক পরীক্ষাটা আবার দিতে পারিনি আমি। রেশনের চাল দেয় পাড়া থেকে, কেউ কেউ সাহায্য করে, কেউ চাল দেয়, আমরা পাই সেসব চাল টাল, সেসব দিয়ে আমাদের সংসারটা চলছে এখন কোনোভাবে। আচ্ছা। মানে বাবার চিকিৎসা কি একদমই করো না, এখনই হচ্ছে না একদমই। মানে কোনো রকম কোনো হসপিটালে নিয়ে যাওনি? গেছিলাম এই রানাঘাট, যখন বাবার ব্রেন স্ট্রোক হয়েছিল, রানাঘাট হসপিটাল আছে, ওখানটায় নিয়ে গেছিলাম। তারপরে তার কোনো জায়গায় ডাক্তার দেখাতে পারিনি এখনো পর্যন্ত। আচ্ছা, আমাদের ঠিকঠাকভাবে খাওয়া হয় না। এই লোকে দিলে খাই, আবার মালা গাঁথলে যা পাই তাই খাই, নাহলে আমাদের 2 বছর ধরে খুব কষ্ট হয়। আচ্ছা। বাবা অসুস্থ হওয়ার পরে। তুমি পড়াশোনা করছো? না, আমরা দুজনে পড়াশোনা করি না। তুমি কত অবধি পড়াশোনা করো? আমি 9 অবধি পড়াশোনা করার পরে বাবার শরীর খারাপ হলো। মানে বাবার শরীর খারাপের পরে 2 বোনই পড়াশোনা বন্ধ করে হ্যাঁ, 2 দিয়েছে? বোনই পড়াশোনা বন্ধ করে দিয়েছি। পড়াশোনা করতে ইচ্ছে হয় না? ইচ্ছে হয় কিন্তু যেতে পারি না, আচ্ছা। পয়সার অভাবে। মানে বাবা অসুস্থ হওয়ার পরে তোমরা 2 বোনই এখন কাজে হ্যাঁ, লেগে গেছো? দুজনেই কাজ করছি, আর সেই আচ্ছা। পয়সা দিয়ে চলে আমাদের সংসার। আচ্ছা। আমি তো একদম শেষ হয়ে গেছি, আপনারা একটু হেল্প করেন আমাদের, আমার মেয়ে দুটো যাতে পড়াশোনা করতে পারে। দাদা, আমাদের এই মালা গেঁথে সংসার চলে। এই মালা গাঁথতে হয় 20টা, তাই 5 টাকা দেয়। সারাদিনে মনে 30-40 টাকার মালা গাঁথতে পারি। খুবই কষ্টে আছি, আমাদের না খেতে পারি ঠিক করে, না পোশাক আশাক করতে পারি। লোকজনই যে টাকায় পাড়ার আমাদের সেই সবে আমাদের চলে। সকাল 6টার থেকে মালা গাঁথতে বসি, আর কটায় ওঠো? রাত 9টা-10টা বেজে যায় মালা গাঁথতে গাঁথতে। পড়াশুনো করারও খুব ইচ্ছা ছিল, কি করবো, পড়াশুনোটাও করতে পারছি না। ভেবেছিলাম পড়াশুনো করে কিছু করব, বোনের উপর ভবিষ্যৎ হলো না। বাবার শরীর খারাপ হওয়ার পর থেকে আমরা পড়াশুনোটাও বন্ধ হয়ে গেল, পড়তে পারলাম না। আমার বাবার একটু চিকিৎসার দরকার এখন। আপনারা যদি সাহায্য করেন দাদা, আপনারা সবাই যদি একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয়। আমার বাবা যদি একটু চিকিৎসা হতে পারে, ভালো হতে পারে, তাহলে খুবই ভালো হয়। আমরা আর পারছি না এভাবে সংসার চালাতে। মানে বাবা কি একা একা উঠতে পারে না নাকি? না, উঠতে পারি না। আচ্ছা আচ্ছা। আমার এই 2 মেয়ে ছাড়া আমার আর কেউ নেই। আর এই 2 মেয়ে যা ইনকাম করে ওই খায় মালা গেতে, তাছাড়া আমার আর কিচ্ছু নেই। আমি কর্ম আর করতে পারি না। কি করে করবে তাই বলো বাবা? এদের বিয়ে থাক কি করে দেবো, কি করব? সাইরানার পয়সা নেই, একটা সোনা দানা নেই। ঘর বাড়ির এই অবস্থাটা, ভালো ছেলের হাতে তো দেবো মেয়েটা, সেও কোনো রাস্তা আমি খুঁজে ফুল পাচ্ছি না। মেয়ে দুটো নিয়েই বড় চিন্তা আরও করে দিচ্ছি। এই ওর শরীর খারাপ হয়ে যাবে, কত আশা ছিল মনে, সব আশা শেষ হয়ে গেল। আর কি করব বাবা? তোরা একটু আমার একটু মুখের দিক তাকা আমার ছেলেটার, নয়তো আমার কোনো রাস্তা নেই। শোনা, একটু দেখ তোরা। দেখো দাদা, আমাদের ঘর বাড়িও ঠিক নেই, রান্নাঘর। এইখানে রান্না করো নাকি? ঘরের উপরে তাঁবু দেওয়া, বৃষ্টি পড়বে, এবার ঝড় আসলে হয়তো চাল উড়িয়ে নিয়ে চলে যাবো, আমরা কোথায় যাবো? ঘর বাড়ি জল পড়ে, মানে ঘরের ভেতরে জল পড়ে? হ্যাঁ। আচ্ছা। আর কি করবো বলো দাদা, আমাদেরকে কেউ একটু সাহায্য করে না? আমরা গরিব বলে কি আমাদের কেউ সাহায্য করবে না? হ্যাঁ। ওই যে আমাদের বাথরুম, ওখানে আমরা দুটো ইয়াং মেয়ে বাথরুম করি, আমাদের কষ্ট হয়। ওখানে বাথরুম করো তোমরা? হ্যাঁ। মানে তোমাদের বাথরুমও নেই? হ্যাঁ। কোথায় দেখি বাথরুমটা, যাও দেখি।
মানে এখানে বাথরুম করো তোমরা? মানে দেখতে পাচ্ছেন দুটো মেয়ে এরা এখানে বাথরুম করে, মানে তোমাদের বাথরুমও নেই তোমাদের? বাথরুম নেই। মানে তো কেউ এসে তোমাদের হেল্পও করে না? আমরা গরিব বলে আমাদেরকে একটু সাহায্য করলে রান্না করতে কষ্ট। আর রান্নাঘরটা দেখুন, এখানে নাকি এরা রান্না করে, রান্নার ঘরের অবস্থাটা দেখুন। মানে এই দুই বোন কতটা কষ্টে থাকে তার মানে আপনারা বুঝুন। কি বলবো বোন, আমার নিজেরই খারাপ লাগলো, মানে তোমার বাবাকে দেখে আমার নিজেরই খারাপ লাগলো। তো বোন, তোমরা কি পড়াশোনা করতে চাও? হ্যাঁ, আমরা পড়াশোনা করতে চাই। পড়াশোনা করতে ইচ্ছে হয় না? হ্যাঁ, ইচ্ছে হয় পড়াশোনা, ইচ্ছা হয় কিন্তু আমরা করতে পারি না বাবার অসুখের জন্য। মানে বাবার অসুস্থতার জন্য হ্যাঁ, পারছো ওষুধ না? কিনতে পারি না, কিন্তু আমরা পড়বো কি করে তাহলে? সেটাও তো এক কথা। যাই হোক, মানে আমার নিজেরই খারাপ লাগলো। তো তুমি তো বড় দিদি না, তুমি তো বড় মেয়ে, হ্যাঁ বড়, তোমার তো দায়িত্ব রয়েছে, তাই না? তা যাই হোক বোন, আমি এখানে কিছু টাকা তোমাকে দিয়ে গেলাম। তুমি যেহেতু বাড়ির বড় মেয়ে, তো তোমাকে আমি এই টাকাটা দিলাম। বাবার যেটা প্রয়োজন সেটা দিয়ে তুমি এটা ওষুধ বা যে খাবার কোনো কিছু সেটা তুমি দেবে, হ্যাঁ? ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে বোন। হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। আমরা এই টাকা দিয়ে বাবার কিছু তো একটু ওষুধ আনতে পারবো এখন, নাহলে বাবার ওষুধও খেতে কদিন 2-3 মাস ওষুধও খেতে পারে না, কিছু না। আপনার অনেক ধন্যবাদ। যাই হোক, তোমরা ভালো থেকো, হ্যাঁ? আর কি বলবো, দুই বোনই ভালো মতন থেকো, আর কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে জানাবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আর তোমার বাবার যাতে চিকিৎসাটা হয় সেই ব্যবস্থাটাও আমি করছি খুব শীঘ্রই, ঠিক আছে? হ্যাঁ। তোমরা ভালো থেকো, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে।